আসসালামু আলাইকুম। এক নজরে বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার কাট মার্কস কত ছিল সেটা জেনে নেব আজকের ভিডিওতে। এতে করে আপনারা জানতে পারবেন জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী স্কোর এবং একই সাথে ঢাকা মেডিকেল কলেজে সর্বনিম্ন কত স্কোর পেতে হয়, যেটা পেলে আপনি সেখানে চান্স পাবেন। এবং একই সাথে জানতে পারবেন সরকারি মেডিকেলে সর্বনিম্ন কত স্কোর পেতে হয় বিগত বছরের কাট মার্কস থেকে। আমরা কিন্তু জেনে নেব, চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনাদের বলতে চাই, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে কিন্তু আপনারা 25-26 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন, একই সাথে রেজাল্ট পরবর্তী করণীয় জানতে পারবেন। এছাড়া বাংলাদেশের অন্যান্য ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য এখানে জানতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 2023-24 সেশনের পরীক্ষা হয়েছিল 9 ফেব্রুয়ারি, যেখানে মেধা স্কোরে প্রথম স্থান অর্জন করেছিল কিন্তু 92 পয়েন্ট, আপনার 292.05% নম্বর পেয়ে তখন কিন্তু 300-র মধ্যে পরীক্ষা হয়েছিল। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু তখন আপনার 282 এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে ছিল আপনার 267। এটা কিন্তু কাট মার্ক, ঠিক আছে। এরপরে যদি আমরা লক্ষ্য করি 2023-24 শিক্ষাবর্ষে যার পরীক্ষা হয়েছিল 10 মার্চ, এখানে কিন্তু প্রথম স্থান অর্জন করেছিল 294.25% নম্বর পেয়ে এবং সর্বনিম্ন স্কোর ছিল ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার 279, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন সরকারি মেডিকেল কলেজে সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 268.75। এরপরে যদি আমরা আসি 2021-22 সেশনে, সেখানে পরীক্ষা হয়েছিল 1 এপ্রিল, এটা হচ্ছে প্যান্ডামিক টাইম। তো এখানে কিন্তু আপনার প্রথম স্থান অধিকারী ছিল 292.50 নম্বর পেয়ে এবং ঢাকা মেডিকেল কলেজের সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 284 নম্বর এবং সরকারি কলেজে সর্বনিম্ন স্কোর ছিল 272.75 নম্বর। এরপর যদি আমরা দেখি 2020-21 সেশন বা শিক্ষাবর্ষে পরীক্ষা হয়েছিল 2 এপ্রিল, যেখানে আপনার প্রথম স্থান অর্জনকারী পেয়েছিল 287.25 নম্বর এবং ঢাকা মেডিকেল কলেজের সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 280 নম্বর এবং একই সাথে সরকারি মেডিকেল কলেজের সর্বনিম্ন স্কোর ছিল 269.25% নম্বর। তো এরপর যদি আসি আমরা 2019-20 শিক্ষাবর্ষে পরীক্ষা হয়েছিল 11 অক্টোবর 2019 সালে, এখানে আপনার প্রথম স্থান অর্জনকারীর স্কোর ছিল 290.50 নম্বর এবং ঢাকা মেডিকেল কলেজের জন্য সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 278.25 নম্বর এবং সরকারি মেডিকেল কলেজের সর্বনিম্ন স্কোর ছিল 266.75 নম্বর। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 2018-19 শিক্ষাবর্ষে পরীক্ষা হয়েছিল 5 অক্টোবর, যেখানে প্রথম স্থান অর্জনকারীর নম্বর ছিল 287, সর্বনিম্ন স্কোর ছিল ঢাকা মেডিকেল কলেজের জন্য 275 এবং সরকারি মেডিকেলের সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 259 নম্বর। এরপর যদি দেখি পাই আমরা 2017-18 শিক্ষাবর্ষে পরীক্ষা হয়েছিল 6 অক্টোবর, যেখানে কিন্তু প্রথম স্থান অর্জনকারী স্কোর ছিল 290.50 নম্বর এবং একই সাথে ঢাকা মেডিকেল কলেজের সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 282 নম্বর এবং সরকারি মেডিকেলে সর্বনিম্ন স্কোর ছিল 270.75 নম্বর। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 2014-15 শিক্ষাবর্ষে পরীক্ষা হয়েছিল 24 অক্টোবর, এখানে কিন্তু প্রথম স্থান অর্জনকারী স্কোর ছিল 181.50 নম্বর, তখন কিন্তু পরীক্ষা হয়েছিল 200 নম্বরের মধ্যে এবং ঢাকা মেডিকেল কলেজের সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 169.75% নম্বর। এরপর আপনার সরকারি মেডিকেল কলেজের সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 156.5 নম্বর। এবার যদি দেখতেন 2013-14 যে শিক্ষাবর্ষ ছিল, সেখানে পরীক্ষা হয়েছিল 4 অক্টোবর, এখানে প্রথম স্থান অর্জনকারী স্কোর ছিল 196.5 নম্বর এবং ঢাকা মেডিকেলের সর্বনিম্ন স্কোর ছিল 179.5 নম্বর এবং সরকারি মেডিকেল কলেজের সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 166.5 নম্বর। এবার যদি দেখেন 2012-13 শিক্ষাবর্ষে, সেখানে পরীক্ষা হয়েছিল 23 নভেম্বর, যার প্রথম স্থান অর্জনকারীর নম্বর ছিল কিন্তু 185.5, ঢাকা মেডিকেলের সর্বনিম্ন স্কোর ছিল 174.5 এবং সরকারি মেডিকেল গেলে সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 161। এরপর 11 সেশনে দেখতে পাচ্ছেন 30 সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সর্বোচ্চ স্কোর ছিল প্রথম মেধা তালিকা অনুসারে, সেখানে হচ্ছে আপনার 169.5 নম্বর এবং ডিএমসি তথা ঢাকা মেডিকেল কলেজের সর্বনিম্ন স্কোর ছিল 160.25% এবং সরকারি মেডিকেলের সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 151। এবং দেখেন যদি 10-11 সেশন, তাহলে 22 অক্টোবর পরীক্ষা হয়েছিল এখানে, সেখানে আপনার জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারীর স্কোর ছিল 187 নম্বর
ডিএমসিতে সর্বনিম্ন স্কোর ছিল 158.25 নম্বর এবং একসাথে সরকারি মেডিকেলের সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু 146.57 নাম্বার। অর্থাৎ আমরা যদি বর্তমান এবং বিগত সালের কাটমার্কগুলো মিলিয়ে দেখি তাহলে কিন্তু আপনি মেধা তালিকায় টপ হতে 300-র মধ্যে এখন পরীক্ষা হচ্ছে, এবার অবশ্যই 200 মার্কের মধ্যে হবে 2025-26 শিক্ষাবর্ষে। সেক্ষেত্রে আপনি 170 প্লাসে কিন্তু চান্স পেয়ে যাবেন ইনশাল্লাহ সরকারি মেডিকেল কলেজে, এবং সাথে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে সর্বনিম্ন আপনাকে কিন্তু পাইতে হবে 180 প্লাস, ঠিক আছে। এছাড়া টপার হইতে টপারের তো কোনো বাধা নেই, 200-র মধ্যে 200 পাইতে পারে। তো এই ছিল আজকে ভিডিও। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। সকলের ভালো পরীক্ষা এবং ফলাফলের আগাম শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম।